সবাই কেমন আছো? সবাই ভালোই আছো তোমরা? আর ভালোই আছে দেখতেছি ভারতীয় জুমলা পার্টির লিডাররা, বাবার এই সভাপতির থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর থেকে খনি নেতা সব দিয়ে দৌড়াইতেছে এডিসির ভিত্তে, পাগলের মতো দৌড়াইতেছে। ভালো করতে তারা দখল করব। তারা মানুষের থেকে ভোট চায় না, ভোট দখল করে। মানুষের থেকে তারা ভোট দখল করে। কিভাবে দখল করে? ইভিএম দিয়া, চুরি কইরা। তুমি ভোট দেও আর না দেও তার আর কিচ্ছু আয় না, তারা চুরি কইরা। কারণ তারার যে মেইন জুমলা পার্টির লিডার, বংশোদ্ভূত যারে কইরই সুর, তো সুরের ঘরে সুর হইও। বাপ যদি সুর হয় ফুলাফান কি ভালো হইব? সুর হইব। তো এই চুরি কইরা আইব, তো দিও না এমনভাবে ঢুকতে এডিরে। কারণ তোমরা হইছো শান্তিপ্রিয় মানুষ, এডিসির মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। আদিবাসী হয়েছে সব স্টেটের ঐতিহ্য, সব রাজ্যের আদিবাসী হয়েছে ঐতিহ্য। তারা কারোর দখলদারি পছন্দ করে না, মান্য নিতে পারে না। তারপরেও মানুষ তারারে বুকা বানায় দখলদারি কইরা কইরা। কদিন আগে দেখছো সোনম ওয়াংচুক লাদাখে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, রিসার্চার, সায়েন্টিস্ট, ক্লাইমেট সায়েন্টিস্ট, তাইনেরে নিয়া হুদা কামে বিনা কারণে বিনা দোষে কি করছিল এনেসে লাগাইয়া নিয়ে জেলে ডেলা দিয়েছে। লোকটা ওখানে অসুস্থ, যোধপুর এইমসে ভর্তি, তার স্বাস্থ্যের এত অবনতি হয়েছে। জেলে কি মানুষ ভালো থাকে? ভালো থাকে না। বিনা কারণে বিনা দোষে কিছু না হইতে মানুষের জেলে নিয়ে শুধু শুধু বইরা দিতেছে। প্রত্যেকটা স্টেটে এমন করতেছে। তারার ক্ষমতা, তারা তো নিজে মুখ্যমন্ত্রী নিজে কথা হয় না, শান্তিপূর্ণভাবে যদি দখল না করতে, তারা শক্তি দিয়ে দখল করবো। ও মা গো, কি শক্তি গো, চুরির শক্তি আর কি। আর দিব 10,000 5,000 করে। বিহারের বুটে যেমন ঘুষ দিয়ে বুট লইছে মহিলারারে, ওপেন ঘুষ দিয়ে বুট লইতেছে। আর সব পার্টির মানুষের নাম কাইটা SIR এর নামে শুধু নিজের আর ভোট ব্যাংকের মানুষটিরে রেখে রেখে বাকি সব ভোট পার্টির লোকটিরে বাগাইয়া দিতেছে, মানে নাম কাইটা দিতেছে। ভোটও দিতে পারত না, তোমার দরকার নাই ভোট কেন্দ্রে যাওয়ানের। ভালো করতে তারা শক্তি দিয়ে দখল করবো, ভোট লইতে না। তখন কইতেছে এডিসিতে তারা দখল করব। দিও না। তোমরা এডিসির মানুষের মধ্যে দলমত থাকতেই পারে, দলের মধ্যে মতের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু তোমরা যে একতার লেগে তোমরা আদিবাসীরা যে বিখ্যাত, ওই একতাটা তোমরা যতটুকু ভাঙ্গে লাইছো 2018-তে, অহন আর ভাঙ্গো না। ওই একতাটা যদি একবার ভাঙ্গে লাও, অখন তো মনে করো তোমরা রে জেলে দিতেছে না, আন্দোলন করতেছো জলের লেগা, কারেন্টের লেগা, কর্মর লেগা, শিক্ষার লেগা, স্বাস্থ্যর লেগা আন্দোলন করতে পারতেছো। কদিন পরে যখন তোমরা 100% জুমলা পার্টিরে দিয়া লাইবা তোমরা এলাকাটা, তখন এই আন্দোলনটাও করতে পারত না, মুখ খুললেই জেলে ডেলে দিব সোনম ওয়াংচুকের মতো। তাই নয়, একজন আদিবাসী এলাকার লোক যখন সুর পার্টি আইছিল, হেও প্রচার করে আনছিল সোনম ওয়াংচুক, তাই নিয়েও খুব প্রচার করে আনছিল, খুব সাপোর্ট করছিল। 100% সাপোর্টার, 100% তাইনের সাপোর্টেই বিজেপি আইসলো, মানে জুমলা পার্টি আয়াশাই রেকিতা করছে, কোনো প্রতিশ্রুতি রাখছে না। মেইন প্রতিশ্রুতি যেটা দিছিল তারারে 6 শিডিউল দিব, মানে তারারে আলাদা রাজ্যের অধিকার দিব, তারার যত ক্ষমতা, মানে তারার যা যা অধিকার আছে ওইগুলি সংরক্ষিত থাকবো, তারার এলাকাতে কারোর কেউ হস্তক্ষেপ করতে দিত না। তারপরে কি তা করছে, আয়া সেইরা ওই আমদানিরে দিয়ে দিছে, সব আমদানি আয়া ঢুকছে, ঢুকা সেইরা আমদানির তো 1 টিয়া করে জমি দেয়া দেয়, একখানি জমি 1 টিয়া, ঢুকা সেরা জঙ্গল কেটে লাইলো, পাহাড় কেটে লাইলো, মাইনিং শুরু করে দিল, পশু পাখি বাগাই দিতেছে, মাইরা লাইতেছে। তারপরে কি তা করছে, সোনম ওয়াংচুকে পিসফুলি শান্তিপূর্ণভাবে তাই আন্দোলন করছে, শুনছে না। যেদিন একটু 19-20 হয়েছে তাই না, কিন্তু অশান্তির কোনো বার্তাই দিছে না। তারপরে মানুষ রাজ্যের ফুলা ভ্যান চেতে গেছে গা, যে শান্তিপূর্ণ আন্দোলন করে তারা ওই হানতে হাইটটা দিল্লি আইছিল। তারপরে কিন্তু তারা ফিটটা মেরে বাগাইয়া দিছে। এরপরে যখন মানুষ চেচ্ছে রাখছে, তারপরের আন্দোলনের দোষে
ওই লোকটার নিয়ে জেলে ঢেলে বিনা কারণে বিনা দোষে, কোনো রিজন নেই, কোনো রিজন নেই, এনেছে লাগাই নিয়ে ঢুকাই দিছে। লোকটাও নেই যোধপুরে এমসে ভর্তি, তার স্বাস্থ্যের এত অবনতি হয়েছে, কেমন জেলে কি হেরে কি আর ভালো রাখবো? প্রত্যেকটা স্টেটেই তুমি জুমলা পার্টিরে কিচ্ছু কইলে তোমার জেলে ডেল্লা দিব, প্রত্যেকটা স্টেটে এমন আছে। বিহারে তো মাইরে হইলেছে 2-3 জন সাংবাদিকরে এই গত বছর মাইরে লাইছে। হসপিটাল লইয়া কথা কইছিল, লাইভে দেখাইছিল হসপিটালে যে দুর্নীতি, স্বাস্থ্যের যে স্বাস্থ্যকেন্দ্রে কি কি দুর্নীতি হয়। আরেকজন রাস্তাঘাট লইয়া কথা কইতো, জুমলা ভাইটির দুষ দৌড়াইতো, ওই লেগে মাইরা লাইছে, গাড়ি শুদ্ধ জল ফালাইয়া। আরেকজনের স্যানিটারি ট্যাঙ্কির ভিতরে মাইরা ফেলাইতো, মানে কিছু কইলে মাইরা লাইব গুল্লি কইরা, আর নাইলে তোমারে জেলে ডেলা দিব। তো এটা ব্যাপার না, এটা মানুষ ডরায় না। আর এখন 10 দিন সুরের একদিন গৃহস্থেরও আইব। তো এই জুমলা ভাইটিরে কইতে চাই, তোমরা এডিসির ভিতরে জুমলা ভাইটিরে ঢুকতে দিও না। তোমরা যেই ভবিষ্যৎ, যেইটুকু আলোর আশা আছে এটাও শেষ করো না। এই জুমলা ভাইটি, সুরের ভাইটি যদি ডুহে অন্ত এক গরস ভাত খাইতারো, এটাও খাইতে না, খাইতে পারত না, এটাও চিন্না নিব। বুঝে শুন চুজ করো, এটাই কইলাম।